আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে দেখার ইচ্ছা আপনাদেরও খুব হচ্ছে, আমি জানি। 10 টাকা কাটবো না, দেবো ভালো, ব্রাউনটা ভালো। আর আমাদের গাড়ি চলে এসেছে, একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি, এখনো পর্যন্ত সিটের পলাতিন ছেড়েনি। থ্যাংক ইউ ভাই, সাপোর্ট নামা। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে, আর আমাদের শিবালিক এক্সপ্রেসও চলে এসেছে। हम लोग जाने वाले हैं, तो আমি বাংলায় বলছি, পেশেন্টের এই ট্রেনটায় করে যাবো, 2 মিনিট পর ছেড়ে দেবে, তাই ওয়েট করছি। আমরা ট্রেনটাতে উঠবো, লাগেজগুলো জাস্ট আমরা তুলে দিয়েছি, এরা সব বসে আছে। এটাই আর কি। এখন আমাদের ভালো করে ফটো বানানো হয়নি, ওই জন্য সবাই রেগে আছে। মজা পাবেন আমাদের সাথে ঘুরতে। আমাদের টয় ট্রেন কিন্তু পুরো 5:45 ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। তো এইগুলো হচ্ছে আমাদের সিট, এখানে দুটো সিট, আর এখানে দুটো সিটে আমরা আছি। এই দুটো সিটে ওরা আছে, এখানে বাবার সিট আছে, আর এখানে হচ্ছে সৈকতের সিট। ট্রেন এবার পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছে, আর এত সুন্দর একটা টয় ট্রেনের জার্নি কিন্তু আমাদের প্রথমবার, তাই আমাদের দারুণ লাগছে। বিশেষ করে টয় ট্রেনটা তো দারুণভাবে সাজানো, কিন্তু বেশ পুরনো, তবে খুব ভালোভাবে সাজানো। টয় ট্রেনের পক্ষ থেকে আমাদেরকে একটা করে জলের বোতল দেওয়া হলো, আর জলের বোতল আর ব্রেকফাস্ট এটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুডিং। এরপরে ব্রেকফাস্টটা দিয়ে যাবে আমাদেরকে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে দেখার ইচ্ছা আপনাদেরও খুব হচ্ছে, আমি জানি। আমারও ঠিক সেরকম এর মধ্যে কি আছে দেখার ইচ্ছা খুবই হচ্ছে। তো চলো দেরি না করে ফাটাফাট দেখে নেওয়া যাক। ভিডিও অন আছে, ভিডিওটা অন আছে। একটা টিকিট দিয়েছে, ভেরকা বলে কোনো একটা কোম্পানি, বাটার আর টমেটো কেচাপ দুটো, আর দুটো মারি বিস্কুট দিয়েছে, 2 পিস করে, বেশি না। আর কি দিয়েছে, এখানে স্পুন আছে, দুটো কাঠে স্পুন আছে। আর এটা দিয়েছে হারভেস্ট গোল্ডের ব্রাউন ব্রেড, মেবি এটা ব্রাউন ব্রেড। এটা তবে বন্ধ হয়ে গেল, চলছে। আর এটা হারভেস্টি ব্রাউন ব্রেড আছে, এটা রাউন্ড মতো আছে বেশ, আমাদের ওখানে এটা পাওয়া যায় না, বাট মেবি এখানে হয়তো পাওয়া যায়। আর এটা এটা কি দিয়েছে, মেবি আমার বন্ধুটা বলছে যে স্ক্র্যাম্বেল এগ আছে, হতে পারে। তো খুলে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, স্ক্র্যাম্বেল এগ একদম, ওর গেসটা একদম পারফেক্ট ছিল। ও যেটা গেস করে সেটা হয়, জানেন তো। আর এরা ছবি তুলতে ব্যস্ত, সাথে খেতেও ব্যস্ত। আর তার সাথে আমাদের সাথে চলে এসছে এটা টি ব্যাগগুলো এর মধ্যে দেওয়ার জন্য উষ্ণ গরম জল চলে এসছে। আমরা এতে টি ব্যাগগুলো দিয়ে চা বানিয়ে নেবো। ভাই একটু ক্যামেরাটা ধরে দেখেন। এর মধ্যে টি কিটটা যেটা রয়েছে, এই টি কিটের মধ্যে আমরা একটা পোর করার একটা স্টিক পাচ্ছি, আর পাচ্ছি একটা নোভা কোম্পানির পাউডার মিল্ক। দাঁত দিয়ে কেটে নিলাম, কোনো ব্যাপার না। আচ্ছা, দাঁত দিয়েই কেটে নিলাম, আমাদের কাছে যন্ত্রপাতি ছিল না। দুধের কোয়ান্টিটিটা অনেকটা, কোয়ালিটিটা কেমন বলতে পারছি না। আর এই কিটটার মধ্যে রয়েছে একটা সুগারের ব্যাগ, যেটা আমার লাগবে না, রেখে দিলাম। আর একটা রয়েছে টি ব্যাগ, আর কিছু নেই।
আমরা শুরু করলাম আমাদের ব্রেকফাস্টটা। তো দিকে ওরাদের দিয়ে দিয়েছে, আমরা দেখলে সৈকত সব বললো। আর এবার এদিকে হচ্ছে আমাদের গুলো আছে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এই বাটার লাগানো চালু করে দিয়েছে। এটা কি দিয়েছে? অমলেট, ডিমের অমলেট। রিঙ্গি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ইনি কি খাবে এখনো দেখছি। 50 টাকা কাটবো না, দেবো। ভালো, ব্রাউন রোডটা ভালো। পুরো আমাদের ওই এর দোকানের যে আরে এ করতে দেয় কি বেশ দাম? না সেম দাম, তুই যা হচ্ছে এক এক করতিস। ট্রেন এখন এটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য পুরোটাই অন্ধকার। আর এই যে টানেলটা সেটা হচ্ছে সব থেকে বড় টানেল। টানেলটা শেষ হবে আর পড়বে হচ্ছে বারোক স্টেশন। তো বারোক স্টেশন হচ্ছে একটাই হল্ট এই ট্রেনের একটাই হল্ট। আর এর একটা খুব ভালো ভুতুরে গল্প আছে, সেটাও আমি তোমাদেরকে শোনাবো। বস এই হচ্ছে বারোক স্টেশন। আর এই টানেলটার মধ্যে থেকে জাস্ট আমরা এলাম আর আমাদের টয় ট্রেনটা এখানে দাঁড়ালো। বাদ বাকি স্টেশনটা সত্যিই অসাধারণ। বাট ফটোশ্যুট করার জন্য কিন্তু সবাই এখানে নামে। ফটোশ্যুটগুলো এখানে মারাত্মক আসে, আমরা ওখানে অনেক ফটো তুলবো। সুন্দর, খুবই সুন্দর এই স্টেশনটা। তো তোমরা এখানে এলে অবশ্যই যার মনের যত যা ফটো আছে সব এখানে ফটোশ্যুটটা করে নিও। তো বস এবার লাগছে, দেখো কি দারুণ লাগছে। আর এই স্টেশনের গল্পটা আমি তোমাদেরকে বলবো বলেছিলাম। যেহেতু এইগুলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, তাই ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার কর্নেল বারকের উপরে দায়িত্ব দিয়েছিল হচ্ছে এই স্টেশনটা তৈরি করার জন্য। তো কর্নেল বারক সেই মতন স্টেশন নয়, এই টানেলটা তৈরি করার জন্য। তো কর্নেল বারক টানেলের দুই প্রান্ত থেকে কাজ চালু করেছিল। মিডলে এসে জয়েন্ট ঠিকঠাকভাবে করতে পারেনি, সেই জন্য ব্রিটিশ সরকার কর্নেল বারককে ডেকে চূড়ান্ত পর্যায়ে অপমান করেছিল। আর সেই অপমান সহ্য না করতে পেরে কর্নেল বারক ওই টানেলের মধ্যেই সুসাইড করেছিল। আর সেই থেকে কর্নেল বারকের আত্মা নাকি এখনও ওই টানেলের মাঝখানে ঘুরে বেড়ায়। এই হচ্ছে এই স্টেশনের গল্প। সিমলা পৌঁছতে আমাদের 1 ঘন্টা বাকি। আর আমরা এখন এখানে কাপেল পোজে ফটো তুলছিলাম। প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি। তো আমি আর রিকি অনেক ভিডিও ফটো করেছি। এদিকে শিল্পা, রাজা অনেক ভিডিও করেছে। সৈকত হচ্ছিল আমাদের ভিডিওগ্রাফার, ও খুব ভালো ভিডিও তুলেছে, খুব ভালো ফটো তুলে দিয়েছে। ভাই সৈকত ভাই থ্যাংক ইউ। আমাদের বেবি সিটার ও কিট্টুকে সামলাচ্ছে। এবার তো বিয়েটা কর। না বিয়ে করিস না, রাজার বিয়ে বাচ্চাটা হলে তারপরে তুই বিয়েটা করিস। ওর বাচ্চা হওয়ার পর 2টো টিপ করবো তারপর, ঠিক আছে? এই তোদের ফটো উঠেছে ভালো? 3.5 ঘন্টা ধরে ফটো তুলছে, তাও হয়নি। 10:45 আমরা পৌঁছে গিয়েছি সিমলা স্টেশন। তো আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে, ফোন করেছিল, সেই জন্য আমরা এখন যাচ্ছি বাইরে পার্কিং এর দিকে। আর এটা তো খুব জ্বালাচ্ছে, পিছনে পুরো টিম আসছে আমাদের। আর আমাদের গাড়ি চলে এসেছে, একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি, এখনো পর্যন্ত সিটের পলাতিন ছেড়েনি। থ্যাংক ইউ ভাই, সাপোর্ট নামা, দারুণ গাড়ি পাঠিয়েছো বস। A few moments later. আমরা আমাদের হোটেলের লাঞ্চ সেরে একটু বিকাল করে চলে এসেছি হচ্ছে সিমলা মেল রোডে। আর সিমলা মেল রোডের সৌন্দর্যটা তো ভাই আলাদাই, দারুণ, পুরো মনোমুগ্ধকর। তো চলো দেখে নাও এখানের কিছু ভিডিও। धरती सजी अंबर सजा जैसे कोई सपना, इसमें हो घर हो हम सफर तेरा मेरा अपना।
इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए।